ঝড় আসে, মনে করেন আপনি ওই ফেরিঘাটে নৌকাতে চেপেছেন, নৌকাতে চাপার সাথে সাথে কোন দিক থেকে যে ঝড় আসলো, এখন নৌকাকে এই দিক ওই দিক করে উথাল পাথাল করে দিল। এমত অবস্থায় সূরা ফালাক আর সূরা নাস পাঠ করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ নবী বলছেন, এ কথা বলতে যতক্ষণ দেরি হাওয়া থেমে যাবে ইনশাআল্লাহ। কথা বোঝাতে পারেননি মনে হয়। কত ক্ষমতা সূরা ফালাক আর নাসের, কত ক্ষমতা। জিনে যখন ধরবে, যদি ভয় করেন যে জিন আমার সাথে সাথে আসছে, সূরা ফালাক আর নাস পাঠ করেন না। একটু তো আমল করা উচিত, আমলই নাই, তাহলে কিভাবে আপনি জিনকে তাড়াতে পারেন? একটু তো আমল লাগবে। এরকম কত ঘটনা আছে যে আপনি চলবেন তো চলতে চলতে যেন মনে হচ্ছে আপনার পিছনে পিছনে কেউ হাঁটছে, তাই না? একেবারে অবিকল মনে হচ্ছে এই পিছনে পিছনে কিছু হাঁটছে, কিন্তু পিছনে ঘুরে দেখা যাচ্ছে কিছুই নাই। বলতে পারেন সে কে? সে হচ্ছে শয়তান। ভোর রাত্রিতে যখন উঠবেন, মানে ফজরের পূর্বে আগে, তো দেখবেন আপনি যদি সামান্য চলাচল করেন তো মনে হচ্ছে যেন পিছে কেউ কেউ আসছে। তো সর্দার কাকুকে জিজ্ঞেস করবেন, ইনি তো আজান দিতে আসেন, তো আজান দিতে এসে বলে যে আমার পিছনে পিছনে কেউ আসছে, মনে হচ্ছে যেন আমার সাথেই হাঁটছে, অথচ কিছুই নাই পিছনে। যে ও হচ্ছে শয়তান। তো যখনই এরকম কিছু আসবে, সন্দেহ জাগবে, তখন সূরা ফালাক আর সূরা নাস পাঠ